হাউজে কাউসার কি? নবীজি বললেন এটা জান্নাতের একটা নদী। এখন আপনারা বলেন, জান্নাতের নদী যেহেতু, হাউজে কাউসার জান্নাতের ভিতর আপনি পাবেন। যদি জান্নাতে, আল্লাহ তো নিবেই, জান্নাতে গেলে আমার নবীজিকে দরকার আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রূহের জগতে নবী, রহমের জগতে নবী, দুনিয়ার জগতে নবী, কবরের জগতে নবী, হাসরে নবী, ফুলসিরাতে নবী, মিজানে নবী, হাউজে কাউসারে নবী, জান্নাতে নবী, নবী 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 সারা উম্মতের আর কোন রাস্তা আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহর নবী বললেন এই জান্নাতের এই হাউজে কাউসার নদীটাকে আমার রব্বুল আলামিন হাসরের ময়দান দিয়ে প্রবাহিত করবে। আমার উম্মতরা এই নদীর পারে দাঁড়াবে, আর নদীর এত পরিমাণে পেয়ালা হবে, এত সুন্দর হবে নদী। নদীর নিচ দেওয়া হবে আপনার মণিমুক্তা দিয়ে গাঁথা, দুই পাশ দিয়ে স্বর্ণ দিয়ে গাঁথা থাকবে, সামনে এবং মণিমুক্তা দিয়ে বানানো পান পেয়ালা থাকবে। এত পরিমাণে পান পেয়ালা থাকবে, আকাশে যত পরিমাণ নক্ষত্র হবে এই নদীর পেয়ালাও হবে তত পরিমাণ। এই নদীর পার দিয়ে পেয়ালাগুলি সাজানো থাকবে। নবী বললেন আমার উম্মত আসবে, আর আমি আমার উম্মতদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে এই হাউজে কাউসারের পানি পান করাই দিব। একবার যে পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বুঝছো কবরে যে বাটাম চালান চলবে। সহিহ বুখারীতে আসছে, এই পানি পান করার জন্য একদল যাবে, ফেরেশতারা সামনে দিয়ে পর্দা ফেলে দিবে। তখন নবী বললেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে এরা নিত্য নতুন মতবাদ চালু করছে। নবী গো, এরা নিত্য নতুন মতবাদ চালু করছে, হাউজে কাউসারের পানি এদেরকে দেওয়া যাবে না। তখন আল্লাহ নবী বলেন সুকা সুকা দুরহা বেদাতির দল লিমান কায়রা বাদি, আমার ইন্তেকালের পরে পরে নতুন নতুন মতবাদ চালু করছে রে, দুরহা দুরহা শয়তান। আর জোরে বলেন নতুন মতবাদ কি? আজকে আমার দেশে একদল আছে 8 টাকার তারাবি বানাই দিল, সাহাবীরা যা করে নাই সেটা তারা করে দিয়েছে, এটা নতুন মতবাদ। কথা বলেন ঠিক কিনা? মন গড়া আলাইহিস সালাম মন গড়া কিতাব, মন গড়া মতবাদ একটা চালু করে দিল, সারা পৃথিবীর মসজিদের ভিতরে ভেজাল বানাই দিল। শুধু বাধাই নাই, তাদের ভ্রান্ত মতবাদ হচ্ছে রাসূল করিমের পিতা মাতা দুইজন জাহান্নামী ছিল, তারা কাফের। এটা নতুন মতবাদ। একসাথে বলেন কি মতবাদ? নতুন মতবাদ। এই মতবাদের উপরে যারা কবরে চলে যাবে, হাউজে কাউসার তাদের নসিব হওয়া তো দূরের কথা, হাউজে কাউসারের গ্রাম পর্যন্ত তারা পাবে না। নতুন নতুন মতবাদ। আর একটা মতবাদ আমাদের দেশে আছে, লালনে বানাই দিচ্ছে। বলে এটা আবার কি? আপনাদেরকে বুঝাই। লালনের একটা মতবাদ আছে, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বেলা। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, লেখছে বেলা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বেলা। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বেলা। এরপরে কিতা লেখছে দেখেন, যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খোদা শেষ। জোরে বলেন কি? জোরে বলেন কি? জোরে বলেন আরো জোরে। আল্লাহর নবী এই দিন ডাক দিয়ে বলে সুকাত দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বেদাতির দল, নতুন নতুন মতবাদ আবিষ্কার করছে, দূর হ দূর হ দূর হ দূর হ। সাহাবীদের ভুল ত্রুটি যারা ধরে, সাহাবীদেরকে গালি যারা দেয়, সাহাবীদেরকে মন্দ যারা বলে,
তারা সাহাবীদের ত্রুটি বিচ্যুতি অন্বেষণ করে হযরত উসমানের ভুল ধরে, হযরত উসমানের ভুল ধরে, আলীর ভুল ধরে, ইমাম হাসান হুসাইনের ভুল ধরে, সাহাবায়ে কিরামের ভুল যারা ধরতে চায়, আল্লাহ রাসূল বলেন সুকান সুকান দুরহা লিমান গায়রা বাদি, তো আমার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করছি, দুরহা 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 দুরহা, তোরা বেদাতি বেদাতি বেদাতি, কথা কন না কেন? এদের নসিবে হাউজে কাউসার হবে না, শেষ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। 360 আউলিয়া, 12 আউলিয়া, 4 তরিকা, 4 মাযহাব, মুতাক্কিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, উলামা, ফুদালা, মুজাবা, এই ভূখণ্ডে যত ওলি আসছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলে ঠিক না? সেদিন এক প্রতিবেদনে দেখলাম এক হিন্দু সাধু, নাগা সাধু, ল্যাংটা থাকে, 40 বছর গোসল করে না। কত বছর? সে গোসল না করে ভগবান খুঁজতেছে। খালি কি ভাবতেছে হিন্দুদের ভিতরে আছে, আমাদের মুসলমানদের ভিতরে আছে। কিছু আছে দেখবেন কোনটা মোষ কোনটা দাঁড়িয়ে করতে পারে না, খায় গাঁজা, টানে বিড়ি, শরীরে পাড়ার গন্ধ খায়, 7 দিন 8 দিন 10 দিন 4 দিন কোনো গোসল টোসল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কিছু নাই, মারেফাত করি। জীবনে একবার নামাজ পড়লেই চলে। যারা আল্লাহর দেওয়া নামাজকে অস্বীকার করলো, রসুলের দেওয়া সুন্নাতকে অস্বীকার করলো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসার পাবে না। নবীজি বললেন সুকান সুকান দূর হবে দাতির দল, তোরা আজকে আমার কাছে আসবি না। কথা বলেন শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন কি? হাউজে কাউসার লাগবে নি? জোরে বলেন লাগবে নি? পানি খাইবেন নি? বেহেশতে যাই লাগবো, বেহেশতে হাউজে কাউসার, হাসরের মাঠে হাউজে কাউসার, বেহেশতে গেলেও রসুল লাগবো। বেহেশতে পানি খাইতেন না, হাউজে কাউসারে পানি খাইতে মন চাইবো। এত মজার পানি, বা কি তাও মজারে বা। নদীটা আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়ে, নিজে মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজাইছে। নদীর পাড়ে গেলে গা কত সুন্দর লাগবো, চিন্তা করেন কত চমৎকার নদী আল্লাহ বানাইছে। আর মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতেও সাদা হবে এই চমৎকার নহর হাউজে কাউসার বেহেশতের ভিতরে প্রবাহমান থাকবে। এখন এটা ফাইতরি কিতা করতে, হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো কাউসার থাকতো না, নদী থাকতো না। বুড়িগঙ্গা, পদ্মা, যমুনা, সুরমা, এই কোনো নদী, নীল নদ, তারপরে ফোরাত নদী কোনোটাই পাইতেন না। হাউজে কাউসারে একটা নদী থাকবে। এই নদীর পানি পান করার জন্য সবাই আসতে চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত চিনবেন কেমনে? আপনি এত উম্মত কি করে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, বহু লাল ঘোড়ার ভিতরে কপাল সাদা একটা ঘোড়াকে চেনা যায় না? বলে হয়, এটা চিনতে সহজ। নবীজি বলেন, উম্মত শুনে রাখো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উম্মতকে বলেন বেশি বেশি নামাজ পড়তে, নামাজ 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 নামাজ। একসাথে বলে মারহাবা। কি কি কি? মাঝে মধ্যে সারা নামাজ। জোরে বলেন কি? আমাদের দেশের নামাজ হচ্ছে বহু কোয়ালিটির নামাজ। এক নামাজ হলো রাজনৈতিক নামাজ। নির্বাচন আইলে দেখবেন যে বাপরে বাপ, ওযু থাকবা না থাক মসজিদে দৌড় মারছে, ভোট লাগবে। এটা নাম দিছে রাজনৈতিক নামাজ। আর এক নামাজ হচ্ছে বিয়াই নামাজ। চিন্তা করলো বিয়াই পাইতেছি, যদি নামাজ না পড়ি তো বিয়াই মন্দ কইব, আত্মীয় স্বজন বেজার হইব, এর লাগে হ্যাঁ মসজিদে ঢুকে এটা বিয়ার ভয়ে নামাজে গেছে, এটার নাম দিছে বিয়াই নামাজ। আর একটা নামাজ আছে বতরের নামাজ, সিজনারি নামাজ, শুধু জুমার দিনে পড়ে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এটা হলো বতরের নামাজ। বুঝতে পারছেন? এরকম বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে, এটা নামাজে দিলে হবে না। প্রিয় নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এবার সাহাবীরা, আমার উম্মত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বে, নামাজ নামাজ নামাজে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে।
এই অজুর চিহ্নগুলি কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, নূর নূর নূর। ওই নূর দেখে 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 আমি আমার উম্মতকে টেনে টেনে এনে এনে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ফার্ম খুব কায়দা মতো দিতে পারে, জাতি খুব মারাত্মক জাতি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার পাইতে হলে সালাতের বিকল্প নাই, বিশুদ্ধ আকীদা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাই আমার, আমরা কবরে চলে যাব, ভ্রান্ত মতবাদ যেন আমাদেরকে সে না দেয়। কত নানান নানান ধরনের ভ্রান্ত ভ্রান্ত মতবাদ আমাদের পৃথিবীতে আসবে। আল্লাহ নবী বলেন, উম্মতরে, আমার উম্মতের ভিতর ৭৩টা দল বিভক্ত হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল শুধু বেহেশতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া নবী আল্লাহ, তারা কারা? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতে যেই পথে, এই মতেই পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, শাহজালালি আমলি মুজাদ্দিদ যাই নামাজ দিয়ে নদী পার হয়েছে, আপনাদের বিশ্বাস হয়নি? হাসা কর না মিশা কর? নদী কেমনে পার হলেন যাই নামাজ দিয়ে? আপনার ব্যাখ্যা দেন। এটা কি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? সম্ভব? নবীজি মেরাজে গেছে, বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? বিজ্ঞান বলবে সব অবান্তর, মুসলমানদের কল্প কাহিনী বানানো কিচ্ছা। কথা ঠিক আছে না ভাই? বিজ্ঞান এটা বলবে। আপনি হিন্দুর কাছে যদি গল্প করেন তো হাসবে, ধুর মুসলমান পাগল হয়েছে। আপনি যদি বৌদ্ধর কাছে বলেন এত পাগল হয়েছে, খ্রিস্টানের কাছে গেলে দূর এটা পাগল হয়েছে। এগুলো সব কল্প কাহিনী কিচ্ছা কাহিনী বানায় বানায় এরা বলে। তো শাহজালালি আপনি মুজাদ্দিদ যাই নামাজ দিয়ে নদী পার হয়েছে, উনি যদি ওই দিন যাই নামাজ বিছাইতে না পারতেন নদীর উপরে, আজকে এই মাহফিল আপনাদের নসিব হইতো না। তো একটা জিনিস নসিব হইতো, উলুলুলুলুলুলুলু। কি কথা কেন না? এটা পাইতেন, এই আজান পাইতেন না, এই কোরআন আপনি পাইতেন। বিশ্বাস করতে হতো ওলিদের আল্লাহর দয়া। খাজা আজমিরি রাহিমাহুল্লাহ যদি সেদিন পানিপথের প্রান্তরে আজমির থেকে যদি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমা পেতেন না। এই জন্য আউলিয়া কেরামের অবদানকে যারা অস্বীকার করে, আমার কাছে তাকে মনে হয় যে এই লোকটা মানুষই না। আলেম তো ফরের হিসাব করে, কুত্তা মালিকের ছাড়ে। আজকে আগে যে মাহফিলটা করে আসি, ভদ্রলোকের বাসা, সে বলতেছে হুজুর কিতাব হইতা মাসলা দৌড়তা, কিতাব মাসলা বাসনা হোকা। তো বলতেছে মাসলা হলো, আমার এক কুকুর এই বিড়াল ফালতা, 15 বছর ধরে বিড়াল ফালে। আমি বললাম মাশাআল্লাহ, বিড়ালের কপাল খুব ভালো, ভালো ভালো 15 বছর খাইতেছে বিড়ালে। তাই বললো যে বিড়াল ফালি, তো এই বিড়ালের খাবার একদিন দেখি কুত্তার শরীরে কোনো চামড়া টামড়া নাই, খুব খুশি বসে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কুত্তাটাকে খাওয়াইছি। তো কয়েকদিন খাওয়ানোর পরে ধীরে ধীরে কুত্তাটা সুস্থ হয়ে গেছে। এখন কুত্তা আমার পিছে চাবে না, কুত্তা আমার পিছে চাবে না। 40 মাইল দূরে নিয়ে কুত্তা আড়াই খেয়ে চলে আসি, কেমনে কেমনে কুত্তা আমার বাড়ি চলে আসে। আমি কিতা করতাম, কুত্তা কি মেরে ফেলবো না বিদায় করে দেবো? কুত্তা যায় না, কুত্তা পিছ ছাড়ে না, আমার পিছিয়ে পিছিয়ে লেগে থাকে। আমি বললাম, ও আল্লাহর একটা সৃষ্টি, কিতা করবেন? আপনি ওরে মায়া দিচ্ছেন, ও আপনার সাথে নাফরমানি করতে পারতেছে না। কি কথা কর না কেন? কুকুরে মালিকের সাথে বেঈমানি করে না, ওই যে একটু খাবার খাওয়াইয়া তার শরীরটাকে সুস্থ বানানোর পরে কুত্তা আর তার পিছু ছাড়ে না। সে বলতেছে না, আপনি আমাকে খাবার দিচ্ছেন, সুস্থ করেছেন, আপনার পিছে আমি ছাড়তেছি না, আপনার সাথে বেঈমানি করবো না। কিন্তু মানুষ বেঈমানি করে, ছেলে বেঈমানি করে, মেয়ে বেঈমানি করে, বাবা মার সাথে নাফরমানি করে বসে। এদেশের মানুষ বাবা মার সাথে নাফরমানি করে, তো ওলির সাথে নাফরমানি করবে না? আহা, কত চমৎকার ইসলাম তারা আমাদেরকে দিয়ে গেছে। খেয়ে না খেয়ে হাজার হাজার পথ পাড়ি দিয়ে, কত কষ্ট করে গাছের পাতা খেয়ে, বাকল খেয়ে, গাছের লতা পাতা খেয়ে তারা খেয়ে জমিনে দিন প্রচার কায়েম করে গেল।
আজকে তাদের জিয়ারতকে নষ্ট করতেছি, তাদের মাজারকে ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দুই একটা আজারে বাজারে আছে, এটা আমরা অস্বীকার করি না। বাউলা চাওলা দুই একটা আছে, বাউলা চাওলা একটা মরে গেছে, এরপরে এটার মাজার টাজার বানিয়ে ফুলের মতো ফুল বাসর ঘরের মতো সাজাই সুজাই দিয়ে দুই ঢোলের পিটুনি বাইরে দিয়ে খাবো। কি কথা কর না কুদ্রুশিরা বুদ্রুশিরা কত নাম এক একটা দিছে বাপরে বাপ। এগুলো আজেরে বাজারে, এগুলো তৈরি করার সময় আমাদের ফিটানো উচিত ছিল। কি কথা কর না কেন? বানানোর সময় ফিটানো উচিত ছিল। যদি বানানোর সময় ফিটিয়ে দিতাম তাহলে আর হইতো না। আস্তে কোন কেন জোরে বলে, এগুলোর পক্ষে আমরাও না। এলে ফিটাও কায়দা মতো ফিটা। শতান কোথাকার, তুই কবরের পাশে নাচানাচি করিস, গান বাদ্য বিশেষ ঢোল পিঠা শতান। আল্লাহ কবরটাকে রসুল জিয়ারতের জায়গা বানাইছে, ও কবরের পাশে ঢোল পিঠে নাচানাচি করে গান বাজনা করে ফাজলিমি করে শতান কোথাকার। ইসলামটাকে কলুষিত করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগ দিবেন। দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে আজ। আহা কি বলবো, এই হাউজে কাউসার পাইতে হলে আপনাকে নামাজের কাতারে আসতে হবে, নামাজ ছাড়া আপনি পাবেন না। সালাত, সালাতের পর আল্লাহ বলেন ওয়ানহার, কুরবানি করেন হে নবী আমার। উম্মতকে বলেন তারা যেন কুরবানি করে। কুরবানি শুধু কি আমরা কুরবানিটাকে দুই ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো সারা বছর পরে জিলহজ মাসে যে কুরবানি আসে। আমাদের দেশে এখন কুরবানি হয়ে গেছে ফ্যাশন, কুরবানি হয়ে গেছে ফ্যাশন। কে কদ্দুর সুন্দর তাজা মোটা গরু টুরু আইনে একবারে বাউসাও দিয়ে ছবি টবি তুললে, এরপরে জবাই দেওয়ার পরে গরুর উপর বইয়ে ছবি তুলে। দেখছো তুমি কত বড় একটা দিছি, দিছি একটা উঠাইছি বড় একটা। খালি ফিরিজে ফিরিজ আপনি চিনতে পারবেন, ফাড়াফাড়ি করে। আপনাদের কুরবানির মশালা একটু শোনায়। গরু একটা কিনে নিয়ে আসতেছে, তো আনার সময় একজনে বলল দাম কত, কি 4,30,000 নিচ্ছে। না আপনি ঠকে গেছেন। আর একজন কিনছে এই 5,85,000 টাকা দিয়ে, আপনি 20-30,000 টাকা ঠকছেন। তখন আপনার মনের ভিতরে আসলো যে কিটা করলাম, 30-40,000 ঠকলাম। না, এই দালালি লোকটা তো ভালো না। এই তখনই কোরবানি শেষ। আবার বাইতে নিয়ে এসেছেন গরুটা, চিন্তা করলেন যা হয় হোক। আপনার বিবি বেগম সাহেবা তিনি দেখে কত নিচ্ছে, 4,50,000। খকি ফাঁসের বাড়ি জরিনার বাহির হয়ে এসে 5,90,000 টাকা দিয়ে তুমি 40 টাকা গেল না। এটা কাম করছো নাকি? এটা নিবে না, বাস 2-3 চিৎকার মেরে দিছে না। আমি চিন্তা করলাম দূর ঠকিয়ে গেলাম গা, কোরবানি শেষ। কোরবানি হয়তো ইখলাসের সাথে আল্লাহর খুশি করার জন্য হচ্ছে, শেষ। আবার চিন্তা যদি করেন যে না গোশতটা কোন ফ্রিজে থইতাম, কোনটার ভিতরে হান দিতাম, কত বেশি লুকাইতাম, বুড়িটা নিতাম, মাথাটা নিমু, মগজটা লমু, তারপরে লালাটা লমু, এর ভিতরে ক্যালসিয়াম থাকে, লইয়ে ভিতরে যদি ঢুকান তো কোরবানি শেষ। আসতে বলেন কেন? কোরবানি শেষ। আচ্ছা বলেন তো কুরবানি কার জন্য? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তো আল্লাহর জন্য হলে কুরবানির গোশত গরিবে খায় না। জোরে বলেন, জোরে বলেন। আপনার ফ্রিজ ভরবে কে? যদি ফরজ না, তারপরেও বলতেছি যদি আল্লাহর জন্য হয় তা আপনার ফ্রিজ ভরা থাকবে কে? হ্যাঁ, গেট লাগানো থাকে না? আচ্ছা থাক, ওটা গরু নিয়ে শুয়ে থাকো। তো গেটের কিনারে মাইক দেখো যে ভাই সব গরুলে হুতাই থাকো, গরুলে হুতাই থাকো, হুতাই থাকো।
মাইক দিয়ে করতে ভাই সব গরুর গোস্ত দিও না, বন্টন করিও না, হতেই থাকো গরুলে হতেই থাকো। না প্রিয় বন্ধু আমার, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আমাদের কুরবানিটা আল্লাহর জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জীবন, মরণ, সালাত, কুরবানি কার জন্য? কার জন্য? গোশত আপনি 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রেখে দেন, বাদ বাকি 2 ভাগ আপনি একবারে দিয়ে দেন। ওই 1 ভাগের ভিতরেও আপনার জন্য সমপরিমাণ সামান্য কিছু রাখেন, এত খাওয়ার দরকার নেই। কত খাইবেন ভাই? গরু গোশত বেশি খেলে শরীরে রোগ বেশি হয়, তো কমায় খায়। কদ্দুর রাইখা বাদ বাকি গরিব আসলে দিয়ে দিবেন, রাখেন না, দিয়ে দেন না, মানুষ খাক না, অসুবিধা কি? তা খাক না, মানুষই তো খাই। দুনিয়াতে মানুষ আল্লাহ রসুল বলছেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা দান করো এটা তোমার। এই যে সাদা খাইলাম এটা আমার, এটা আপনি আর পাবেন। ওরে মিষ্টি দিছি রে, বাপরে বাপ, যদ্দুর ফার্সে হুজুরি খাইতা বালা করে চিনি দিছি, খুব আদর করে মাখাইছি হুজুরি খাইতা, তো জানে না যে আমি চিনি ছাড়া খাই, বেশি করে দিচ্ছি। আচ্ছা হুজুর মরে যাক, অসুবিধা নেই। আল্লাহু আকবার। না, মানুষ আমাদেরকে তার সর্বোচ্চ দিয়ে মহব্বত করে। আল্লাহু আকবার। আল্লাহ একটা এমপি, মন্ত্রী, মিনিস্টারে যা সম্মান না দিচ্ছে তার সাথে বেশি সম্মান আল্লাহ আমরা দিয়ে দিচ্ছে। আমরা মনে করি তার সাথে বেশি মর্যাদা আল্লাহ আমরা দিচ্ছে। আপনারা আমরা আদর করে আনেন, আবার যাওয়ার সময় হাদিয়া তোবা মহব্বত করেন, ভালো ভালো খানি দেন, সম্মানের সাথে আনেন, বেশি বেশি কথা শোনেন, এর চেয়ে বড় সম্মান পৃথিবীতে আর কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, আল্লাহ আপনাদের সম্মান দেন। আলেমদেরকে এদেশের মানুষ সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, কথা ঠিক আছে না? একটা আলেম যদি জেলখানায় যায়, যেখানেই যায়, সে যেই ধরনের আলেম গেলেও মনের ভিতরে কষ্ট লাগে যে এটা ঠিক না, কথা ঠিক আছে না ভাই? যে ধরনের আলেমই যায়, সে যেই যায়, জেলখানাতে গেলেও মনের ভিতরে কষ্ট লাগে যে এটা ঠিক না, একজন আলেম তো ভুল ভ্রান্তি হইলে তারা না একটু সংশোধন করার সুযোগটা দেন না, কষ্ট লাগে। তো আপনারা এইভাবে কষ্ট পান যে সর্ব আলেমদেরকে আপনারা একটা শ্রদ্ধার চোখে দেখেন। এদেশের আলেমদেরকে মানুষ সর্বোচ্চ প্রিয়টি দেয়, সম্মান দেয়, কিন্তু আমরা কিছু কিছু মানুষ এই সম্মানটাকে নষ্ট করে ফেলি, এটা আমাদেরই ভুল। প্রিয় উপস্থিতি, এই কুরবানির গোশত শুধু নিজের জন্য না, গরিব মানুষকে দিয়ে দেন, যদি নিজের ভাগের মধ্যেও কিছু থাকে তাও কিছু কিছু দিয়ে দেন। কিন্তু আমার দেশের মহিলারা এমন মহিলারে বাপরে বাপ, এরা দিবার চাই না। হোম মিনিস্টারের পাওয়ার বেশি, হোম মিনিস্টার জীবনে দিতে, ভিক্ষুক যদি মরেও যায় তাও দিত না। বাপের ভাই এই কথা কইল না, চাকরি যাইব না, চাকরি যাইব, সাবধান, এই কথা কইেন না বাপের ভাই, মেরে ফেলছি, আমার চাকরিও যাই, এটা আমার ওয়াজ শুনে বাধ্য হইব। কোন একদিন বেটিকের বিরুদ্ধে ওয়াজ করছি, পরের তারিখ দিয়ে খাওয়ানোর ভিতরে এই টেবিলের ভিতরে 2 পদ খালি ডাল আর একটু সবজি দিয়ে রাখছে। আমি কি তা বেটিকের বিরুদ্ধে ওয়াজ করো না, এটা ফজিলত খাও। বললো কারণ কি? যে খাও, রান্না বান্না করে খেয়ে যাও, আমি রাঁধতাম না। কারণ কি? বেটিকের বিরুদ্ধে ওয়াজ করো কে? আরে কপাল, এরপরে কিন্তু 12 নম্বর সিগন্যাল, মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করবে না। আচ্ছা ঠিক আছে। হোম মিনিস্টারের পাওয়ার বিরাট, কিতা পাওয়ার জানেননি আপনি? খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কালো লস্কর নিয়ে গাড়ি গুড়ি ভাড়া করিয়া, সোনা দানা টাকা পয়সা, কাপড় চুপুর, এইটা সেটা, লিপস্টিক আলতা সোনো, কত কিছু লইয়ে হেতারা আনার জন্য যান। হেতার পাওয়ার হইতো না, পাওয়ার কি আপনার হইব? কথা কন না,
পাওয়ার তো হেরি বাপরে বাপ কিতা পাওয়ার বাপ সোনা লন দুনা লন কাপড় লন লিপস্টিক লন আফতার লন সলু লন কত কিছু লইয়া ব্যাগ বুক সারা দিয়ে লোক লস্কর লিয়ে গাড়ি টাড়ি ভাড়া দিয়ে মিছিল দিতে 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 হেরে আনার জন্য যান আপনার বাড়িতে হে আসে না ইচ্ছা করে আপনি যা আনতে যান এর লাগে হোম মিনিস্টারের পাওয়ার বেশি বিরাট পাওয়ার সাবধান এখানে ঝামেলা পাকায় না আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে সাবধান এখানে তোমরা ঝামেলা করো না ফিডি করো না যদি মারো তাহলে এই ছোট লাঠি দিয়ে ফিটে তুলার লাঠি দিয়ে জোরে ফিটেন টিটেন দিও না নিষেধ আছে আল্লাহ রসুল কইছে যদি বেশি ঝগড়া লাগে তাহলে এক কাজ করো বিছনা আলাদা করে দাও তুমি এক বিছনা থেতে এক বিছনা ভিন্ন করে না এক ঘরের ভিতরে যদি তাতেও ঠিক না হয় তাহলে তোমরা এই কথাবার্তা বন্ধ করে দাও যদি তাতেও ঠিক না হয় তাহলে মুরব্বীদেরকে ডাকো ডাককে বোঝানোর চেষ্টা করো যদি তাতেও ঠিক না হয় তাহলে বুঝসুজের মাধ্যমে তোমরা আলাদা হয়ে যাও কিন্তু হঠাৎ করে কইতে পারো না তালাক দিলাম এটা কওয়া যেত সিস্টেম মতো ধীরে ধীরে হোম মিনিস্টার আপনি হেরে তারা আনতে গেছেন হে আপনার নিতে আসে নাই পাওয়ার বিরাট এই জন্য গরুর গোশত গরিব মানুষের দিতে চায় না আর যত ভেজালের গুড়ায় তারা চার ভাই জীবনে কোনোদিন ঝগড়া লাগে নাই এক পাতি লেখায় এক বিছনা ঘুমায় একসাথে কাজ করে একসাথে চলে 60 জায়গায় বিয়ে করার পরে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ ভাই করে না তো হোম মিনিস্টারে করে ভাই যুদ্ধ করে না হোম মিনিস্টার ওই হোম মিনিস্টার বিরাট যুদ্ধ চলতেছে বাপরে বাপ তুফান চলে তুফান কেউ চেহারা দেখতে চায় না হোম মিনিস্টার এদের কারণে পুরুষ মানুষ শেষ হয়ে যেতেছে আপনি গরিব মানুষের দিতে চাইলেও হোম মিনিস্টার দিতে চান কায়দা তুমি বেশি বুঝো নাকি তুমি বেশি বুঝো না চুপ করো ধমক একটা দিয়ে বাড়িতে দেয় কি কথা কি খারাপ কিছু ভাই এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা নেক বক্ত নারী দেখে বিয়ে করো নেক বক্ত নারী দেখে বিয়ে করো তাহলে হোম মিনিস্টারের যন্ত্রণায় জিন্দিগি শেষ হয়ে যাবে নেক বক্স দেখে বিয়ে করো শুধু চামড়া দেখো না কলিজা দেখো চামড়া দেখো না কলিজা দেখো এটা দেখে বিয়ে করো কষ্ট হইতেছে না আপনাদের দুর্নাম করে যেতেছি বেডিরা দাওয়াত দিত না যারা শুনবো তারা বুঝে না এই হুজুর আর কোনোদিন দাওয়াত দিস না দিলে টিয়া দিতাম না প্রিয় উপস্থিতি আমার আপনার জীবনের সবটুকু যেন আল্লাহ এবং তার রাসূলের জন্য হয় কুরবানি হাউজে কাউসার আমাদের পেতে হবে আল্লাহ তার রাসূলকে খুশি করলেন নবীজি এত খুশি হয়ে গেলেন হাসতে লাগলেন খুশি রাতের সাথে নবীজি খুশি ভাব খুব ভালো লাগতেছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী গো আপনাকে যারা আবতার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যারা বংশহীন বলতেছে যে আপনার আর কিছুই থাকবে না নবী গো আপনি শুনে রাখেন তাদের কিছুই থাকবে না কিন্তু আপনি নবীর শান আপনি নবীর আলোচনা এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে কখনো বন্ধ হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রিয় নবীজি আমি আল্লাহ আপনার ধারাকে এমন ভাবে জারি রাখব আকাশে বাতাসে আযানে একামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর পরে নবী আল্লাহর পরে নবী আল্লাহর পরে নবী আল্লাহর পরে নবী
প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আযানে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। একসাথে জোরে বলেন মারহাবা। পৃথিবীতে একজনের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, তার জীবনের কোনো মূল্য নাই। কি কথা বল না কেন? ঠিক আছে না? কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, তার জীবনের কোনো মূল্য নাই। তো আল্লাহ রাসূলের কন্যা সন্তানগণ আছে, কিন্তু ছেলে সন্তান পৃথিবীতে আসলেই আল্লাহ নিয়ে যাচ্ছে। তো মক্কার কাফেররা বলে আবতার, সে বংশহীন, তার আর কিচ্ছু নেই। তখন আল্লাহ রাসূলের মনটা খারাপ খারাপ লাগতেছিল। প্রিয় নবী ঘুমিয়েছিলেন, স্বপ্নে সূরা কাউসার আল্লাহ নাযিল করলেন। প্রিয় নবী ঘুমিয়েছিলেন, মন বেজার, মন খারাপ, উদাস উদাস, ভালো লাগে না। মানুষ খেলে আবতার 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 আবতার, বংশহীন 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 বলে, আবতার আবতার বলে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে আটকুরিয়া, আটকুরা বলে না, আটকুরা। কিন্তু আমি আমার রসুলের সামনে এই শব্দ ব্যবহার করতে পারবো না। কাফেররা বলতো বংশহীন, আবতার আবতার, আরবিতে বলে আবতার। তো আবতার আবতার বলে রসুলকে কষ্ট দিত। রসুল কারীমের সন্তান নাই, তার আর কিছু নাই, ছেলে নাই, ছেলে সন্তান নাই, তার ভবিষ্যতে তার আর কোনো বংশ হবে না। আবতার আবতার বলে, বংশহীন বলে রসুলকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কাউসার নাযিল করলেন। নবীজি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আল্লাহ ওহী নাযিল করলেন। শোনেন, ওহী 7 পদ্ধতিতে পৃথিবীতে আসতো। আমাদের দেশে একটা প্রবাদ আছে, জিবরাইল না বললে রসুল বলতে পারতেন। এটা ডাহা মিথ্যা কথা, এ কথার কোনো ভিত্তি নেই। এটা হলো আব্দুল ওহাব নজদির বানানো কিচ্ছা। এটা আব্দুল ওহাব নজদির বানানো কিচ্ছা যে জিবরাইল না বললে রসুল বলতে পারতেন না। সূরা কাউসার জিবরাইল আনেনি, সূরা কাউসার আসছে স্বপ্নে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন কেমনে আসছে? স্বপ্নে। নবীজি ঘুমিয়ে আছে, আল্লাহ ওহী করলেন, কালবে ঢেলে দিলেন। নবীদের স্বপ্ন বাস্তব, আমাদের স্বপ্ন স্বপ্ন, আর রাসূল কারীমের স্বপ্ন বাস্তব। নবীজির স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা বাস্তব। নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, এ বেটা আমি তো তোমাকে কুরবানি করলাম। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন দেখছি, আন্নী আযবাহু, তোমার জবাই দিচ্ছি। মানে আল্লাহ আমার কাছে ওহী করছে, আমি তোমাকে কুরবানি দিতেছি। ফানজুর মাযা তারা, এ বেটা তুমি বলো ইসমাইল তোমার ইচ্ছা কি, তোমার মনের তামান্না কি বলে দাও। ছেলে বলতেছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইয়া আব্বাজান আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমার কুরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওই কুরবানি দিতে যে ইসমাইলকে নেওয়ার সময় শয়তানে ধোঁকা দিছে। এই শয়তানরে জমারাতে যা পাথর মারতে আমরা আর হাজি সাহেব দুইজনে মিলে কায়দা মতো পিটে হয়েছি। এই তারিখ আপনাদের যদি সামর্থ্য হয় তাহলে যাই পিটে আসবে। যদ্দূর শরীরের শক্তি ছিল তদ্দূর শরীরে শয়তান পিটে হয়েছি, যে তোরে তো জীবন আর ধরতে পারবো না, আজকে যেহেতু পাইছি তাই বাটাম চালান দিয়ে যাই আজকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাসূলের কাছে স্বপ্নে ওহী আসলো। প্রিয় নবীজি ঘুমিয়েছিলেন, আল্লাহর নবী খুশিতে আতিশয্যল হয়ে গেলেন। সাহাবীরা বলেন হুজুর আপনাকে আজকে খুশি খুশি লাগতেছে, এত খুশি কি জন্য ইয়া নবী আল্লাহ? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ আমার প্রতি আজকে একটা সূরা নাজিল করেছে, আমাকে আল্লাহ আজকে খুশি করে দিয়েছে। আল্লাহ আমাকে একটা সূরা নাজিল করে আমাকে সন্তুষ্ট করে দিয়েছে। দেখেন আমার নবীজির মন বেজার, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে দিয়ে মন খুশি করে দিলেন। আমার রাসূল কোনো কারণে কোনো সময় বেজার হলে আমার আল্লাহ আর ভালো লাগতো না, আমার রব সাথে সাথে নবীকে খুশি করে দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ,
আজ কি খুশি ঢাল নেমেছে ধূসর সাহারায় সাগর আয় সাগর প্রিয় বালাগঞ্জবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বালাগঞ্জের মুসলমান, আল্লাহর নবীর মন বেজারে বেজার ভালো লাগে না। বারে বারে কাফেররা আফতার 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 বলে নবীজিকে কষ্ট দেয়। আমার আল্লাহ খুশি করার জন্যে, আমার রব খুশি করার জন্যে আমার আল্লাহ সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজ জালালপুর। আচ্ছা, জালালপুর আবার নিজ হলো কেন? তাই না? আচ্ছা বুঝলাম, কিন্তু নিজ হলো কে? নিজ বলতে কি বোঝায়? আপন, খুব কাছের জালালপুর। মারহাবা। আমার একজন দাওয়াত দেন, কি গ্রামের নাম কি? লুসকে মানকে। আমাকে কি লুসকে মানকে? কি গ্রামের নাম? লুসকে মানকে। আমি আসুন না, লেবুন না, কাঁদবো, কোনো তাল পাই না। কি গ্রামের নাম? এতে কে নাম রাখছে? কেনা রাখছে কইতে না, হাতে কবরে গেছে। হাতারে কবর থেকে উড়াইয়ে তারা অস্কার পুরস্কার দেয়। তুমি এটার নাম কেন রাখছো? নিজ লুস কে ভাই। তো নিজ জালালপুর মানে খুব কাছের জালালপুর, খুব আপন জালালপুর। এর অসুবিধা নাই। এক এক এলাকার নাম এক এক রকম মুরব্বীরা সেই আদিকালে কবি কোনটা রাখছে, তখন সংস্কৃত ছিল, মিলে তাহলে একসাথে হয়েছে আর কি। তো যা হোক, আল্লাহর অলির জমিন এটা। মারহাবা বলে। 360 জন অলি জমিনে রন্ধে রন্ধে বিচরণ করছে। তাদের আবহাওয়া, তাদের সুঘ্রাণ, তাদের পদচারণায় জমিনকে আল্লাহ ধন্য করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা একটা বরকতের কারণ। যেহেতু বড় বড় অলিরা এই জমিনে ঘোরাফেরা করছে, এটা অনেক বরকতের কারণ। যে বড় বড় বুজুর্গগণ জমিনে ঘোরাফেরা করছে, তারাই জমিনের ভিতর ঘুমিয়ে আছে। আল্লাহ তাদেরকে জমিনে ঘুম পাড়িয়ে রাখছে। তো তাদের সঙ্গী হওয়া, তাদের অঞ্চলে বসবাস করে, এটাও তো একটা ভাগ্য। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান। শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আপনি পৃথিবীর যত জায়গায় ঘুরেন, কিন্তু মদিনার মতো জায়গা পাবেন না। আল্লাহু আকবার। পৃথিবীর যত আবহাওয়া আপনি গ্রহণ করেন, মদিনার বাতাসের মতো এত চমৎকার বাতাস আপনি পাবেন না। তাহাজ্জুদের সময় যে একটা বাতাস আছে, পৃথিবীর হাজার হাজার কোটি টাকা দিলে ওই বাতাস আপনি পাবেন না। আল্লাহু আকবার। মদিনার বাতাস। কারণ কি জানেন? রসুলের রওজার সাথে লেগে লেগে বাতাসগুলি যখন আসে, তখন এটার অনুভূতি আলাদা। এটা আশিকের কাছে অনুভূতি আলাদা। যে জমিনে রসুল ঘুমিয়েছে, আল্লাহর নবী বলতেন, উম্মত আসিকি ফাসিকি শারাবি হারামি খারাবি নাফাকি জিনা ব্যভিচার আকাম কুকাম সব কিছু থেকে আল্লাহ আমার মদিনাকে পবিত্র রাখবে কিয়ামত পর্যন্ত। আরো জোরে বল। না না, আরো জোরে বল। এই জন্য পৃথিবীর সব নারী থেকে মদিনার নারী ভিন্ন, পৃথিবীর সব পুরুষ থেকে মদিনার পুরুষ ভিন্ন, পৃথিবীর সব বালক থেকে মদিনার বালকগুলি ভিন্ন, পৃথিবীর সব বাচ্চা থেকে মদিনার বাচ্চারা ভিন্ন। এরা ভিন্ন। তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসা, মদিনার হাঁটা চলা দেখলে বুঝতে পারবেন মাদানী। এইরকম তাদের নারীদেরকে আপনি চোখে দেখবেনই না। মাদানী নারীদেরকে আপনি রাস্তায় কোথাও পাবেন না। প্রিয়
উপস্থিতির জালালপুরবাসী মনোযোগের সাথে কথাগুলি শোনেন। আমার আল্লাহ তার নবীকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে বসলেন। কাউসার নাজিল করে নবীকে খুশি করলেন। নবী বেজার, আল্লাহ খুশি করে দিলেন। নবী হাসতে লাগলেন। খুবই আনন্দময় ঘন মুহূর্ত। সাহাবীরা বলেন, হুজুর আপনি কেন এত চমৎকার করে হাসেন, এত খুশি খুশি মনে হয়, কারণ কি? দেখবেন আপনার কলিজার টুকরা সন্তান মেয়েটাকে আপনি যদি কখনো আঘাত করেন, কষ্ট দিয়ে বসেন, দেখবেন আপনার কলিজার ভিতরে চিন 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 করে ব্যথা করে। যত সময় পর্যন্ত আপনার বাচ্চাটাকে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কাছে কষ্ট হয়। আপনি সন্তানটাকে কষ্ট দেন না, মনে হয় নিজেকে কষ্ট দিয়েছেন, কারণ আপনি সন্তানটাকে বেশি ভালোবাসেন। সে আপনার মেহবুব। এই মেহবুবের জন্য আপনি সারা দিন রাত ভর পরিশ্রম করেন। সন্তানরা প্রত্যেক বাবা মার কাছে মেহবুব। মেহবুব কেন মেহবুব? সন্তানরা আপনাদেরকে ভালো না বাসলেও বাবা মা সন্তানদেরকে ভালোবাসে। কথা ঠিক আছে না? বাবা মার কাছে সন্তানরা হচ্ছে মেহবুব। এই যুবকরা ভালো করে শুনে যাও, এই মাসালা জীবনে কোনোদিন শুনো নাই। সন্তানরা হচ্ছে বাবা মার কাছে মেহবুব। সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলতে পারে না। যদি এই মেহবুব বুঝতে চান তাহলে আমি আপনাকে আরো বোঝাই। আমাদের দেশের মুরগি ডিম পারে, ডিমের উপরে তা দেয়। 22 দিন পর্যন্ত একটা মুরগি ডিমের উপরে থাকে। কারণ কি? মুরগিটা মা হতে চলেছে। সে ডিমের উপরে তা দিতে 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 সেই সময় সে পর্যাপ্ত খাবার খায় না, পর্যাপ্ত পানি পান করে না। এই মুরগিটা তখন এই ডিমের উপরেই থাকে। সে জানে আমি ডিম থেকে চলে গেলে ডিম নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হবে, ঠান্ডা হলে বাচ্চা ফুটবে না। এই জন্য 24 ঘন্টার ভিতরে এই ডিমের উপরে সে বসে থাকে। এই ডিমটাকে সে গরম রাখে। এই ডিমের বাচ্চা হওয়ার পরে ওই মুরগি তার বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তার পাগুলি আশ্রয় আশ্রয় খুঁটে খুঁটে বাচ্চারে খাওয়ায়। কোনো চিল বা কাক বা কোনো বন্য প্রাণী এই বাচ্চা ধরার জন্য আসলে মুরগি সর্বশক্তি দিয়া তার নিজের জীবনকে বিপন্ন করে হুমকির মুখে ফেলে এই মুরগিটা তার বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। এই মুরগিটার কলিজার ভিতর থেকে সে বাচ্চাদেরকে ভালোবাসে। এই মুরগির বাচ্চারা হলো মুরগির মেহবুব। সে বাচ্চাদেরকে খুব ভালোবাসে। নিজের জীবনকে উপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, কারণ মুরগিটা মা। মুরগি মা মা মা। প্রত্যেক জাতির মায়ের ভিতরে আল্লাহ কলিজায় এত ভালোবাসা দিলেন। প্রত্যেক জাতির মা নিজের জীবন বিপন্ন করে বাচ্চাদেরকে ভালোবাসে। যদি আপনি মাছের ডিম ছাড়ার পরে দেখবেন মাছ তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই মা মাছটা সারা অঞ্চলে অন্যান্য মাছের সাথে লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে মাছ লড়াই করে। মাছের বাচ্চারা হলো মাছের মেহবুব। আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর হাবিব। হাবিব ইব্রাহিম হলো খলিল। এই মাসালা যদি বুঝেন কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি হবে না, মাসালা বুঝে যাবে না। আমি লিখিনি আল্লামা কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শাফাতে 900 বছর আগে খিল্লত হাবিবের তফাত লিখেছেন। ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি লিখতেছেন খলিল হলো তিনি। আল্লাহ যা বলেছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তাই করেছেন, তিনি হলো খলিল। আল্লাহ যা বলতেন খলিল তুমি তোমার স্ত্রীকে বিজবন অঞ্চলে নির্জন স্থানে রেখে আসো, এই জন্য আল্লাহর খলিল তার স্ত্রীকে রেখে চলে গেলেন। সন্তানকে দিয়ে তুমি কুরবানি করো, একটা বড় সন্তান দেখে নাই। আল্লাহর হুকুমে সন্তান কুরবানি করার জন্য চলে আসলেন এবং কুরবানি করার জন্য হাত পা গুলি বেঁধে নিজের চোখ বেঁধে ছুরিগুলি সন্তানের গলার উপরে চালাইতে লাগলেন। আল্লাহু আকবার। আল্লাহ যা বলতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ তাই করতেছিলেন। আল্লাহর খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহবুব হলো আমার আল্লাহ। আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে। আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে। আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে।
খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। তো হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করে, আর হাবিবুল্লাহ কি? ইমাম কাজী আয়াতুল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লেখে হাবিবুল্লাহ হলো আল্লাহর মেহবুব। আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব। আমার নবী যা বলতেন আল্লাহ নবীকে খুশি করার জন্য তাই করতেন। আমার নবী যেইভাবে শরীয়ত চাইতেন আল্লাহ ওইভাবে শরীয়ত করে দিতেন। আমার নবীর মন বেজার হলে আমার আল্লাহ কোরআন নাজিল করে আমার নবীকে খুশি করে দিতেন। আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি হাবিবুল্লাহ, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব। বুঝে যান, ভুল আছে? একসাথে বলেন ভুল আছে? পৃথিবীর সব কিতাবে ভুল থাকতে পারে, এখানে কোন একটা সূরার নাম সূরা কদর কেন নাজিল করলেন? আল্লাহ আমাদের নবী যে আল্লাহর মেহবুব। আমি আপনাকে একটা ছোট্ট উপমা দিই, শুধু ইমাম কাজী আয়াজের কিতাব থেকে না, আমি আপনাকে বুঝাইতেছি। আপনি মেহবুব যদি বুঝেন তো দেখবেন মেহবুব কাকে বলে। আল্লাহু আকবার। কোন রকম বেজার হইলে আল্লাহ সাথে সাথে হইতেছে, বেজার হইেন না, খুশি করতেছি। কোন রকম মন খারাপ করার সাথে আল্লাহ ওহী করতেন, হুজুর মন খারাপ করেন না, খুশি করতেছি। আল্লাহু আকবার। জোরে, আরো জোরে। এই জন্য আমরা আকাবিররা আল্লাহর নবীকে খুশি করতেন। কি কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে খুশি করতেন। শুধু খুশি করতেন না, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি খুশি করতে যাইয়া মায়ের পর্যন্ত, পিটুনি পর্যন্ত খাবার পরেও, মুমূর্ষু অবস্থাতেও তিনি আল্লাহ রাসূলকে খুশি করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর বদলা হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছে প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে মোনাজাতে মোনাজাতে সাহেব কেবলাকে আল্লাহ স্মরণ করাই দিয়েছে। বুঝতে হবে আপনাকে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মেহবুব, আপনি যদি রসুলকে খুশি করেন তো আল্লাহ কুল কায়নাত আপনার দিকে ঝুঁকাই দিবেন। মেহবুব, আহা, মেহবুব যদি বুঝেন তো রসুল বুঝে যাবেন। এমন মেহবুব ঘুমাই রয়েছে, আল্লাহকে বন্ধু আসেন, দাওয়াত করছি, আমার বাড়িতে আসেন। জিবরাইলকে দিয়ে, বরাক দিয়ে, বাহন দিয়ে, সম্মান দিয়ে, ফেরেশতা দিয়ে, গাঢ় বনার দিয়ে, মহাসমারোহে, মহাসম্মানে तमाम সৃষ্টিকে স্টপ করে দিয়ে শুধু রাসূলের মেরাজকে চালু রেখে সব নবীদেরকে উপস্থিত করাইয়া আমার নবীর পিছনে ইত্তেদা করাইয়া, আমার রাসূলের ইত্তেবা করাইয়া, আমার নবীর শরীয়তে নবীর পিছনে নামাজ পড়াইয়া আমার রাসূলের ইজ্জত বাড়ায় 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 আল্লাহ মেরাজে নিয়ে উফুকিল আলাতে সর্বোচ্চ দিগন্তে আরশে মুআল্লাতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে সহিহ বুখারীতে খাদেম রাসূল হযরত আনাস বলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, এত উপরে আল্লাহ নিলেন যার কোনো সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর দিদারে, রাসূল তার দিদারে সামনাসামনি। ফাকাদ কানা কাবা কাউসাইনি আও আদনা। আয়াতে তাফসীর ইবনে আব্বাস করেছেন, আমি করিনি। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, ওই সময় আমার রাসূল আল্লাহকে তার কপালের চোখ দিয়ে দেখলেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর নবী আল্লাহকে দেখতেছেন, দেখে দেখে আল্লাহর সাথে গল্প করতেছেন, কথা বলতেছেন। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। মেহবুব, জোরে বলেন কি? জোরে বলেন কি? মেহবুব, মেহবুব। বুঝে সুঝে কথা বলে এখানে ইজ্জতে হাত দিলে হাত তো পুরবেই, জীবনও পুরবে, কপালও পুড়ে যাবে। আপনি সাথে যাই হন, মক্কা মদিনার ইমাম হলো, আমরা মদিনা চিনি রাসূল দিয়া, আমরা ইমাম চিনবো রাসূল দিয়া, ইমাম দিয়া রাসূল চিনি। আমরা বক্তা চিনি রাসূল দিয়া, রাসূল দিয়া বক্তা চিনি, বক্তা দিয়া রাসূল চিনি। কথা সূত্র সহজ, বুঝে বুঝে যাওয়া জরুরি। এই ছোট্ট সূত্র যারা বুঝে না তারা পথভ্রষ্ট হয়ে যায়।
পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আল্লামা ডক্টর ইকবালের লেখনী পড়বেন, কত চমৎকার করে লিখছেন। कैफा तूने मोहम्मद से तू हम तेरे है ये जांच जी किया लौह कलम तेरे हैं। কাজী নজরুল একই সুরে কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। আল্লাহর নবী সাহাবীরা এসে বললেন, হুজুর আগের জমানার মানুষেরা অনেক বড় হায়াত পেত, সারাদিন রোজা রাখতো, সারাদিন জিহাদ করতো, সারা রাত্রি ইবাদত করতো, কিয়ামতের ময়দানে তাদের থেকে তো আমরা কমে পড়ে যাব, আমাদের হায়াত কম, নেকি কম, বুজুর্গি কম, তাদের থেকে তো আমাদের মর্যাদা কমে যাবে। নবীজির মন বেজার হয়ে গেল। কথা তো সত্য, আগের জমানার হায়াত লম্বা, জিহাদে থাকতো, সারাদিন জিহাদ করতো, সারাদিন রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো, তাদের মর্যাদা থেকে তো আমার উম্মতের মর্যাদা কমে যাবে। নবীর মন বেজার, আল্লাহর হাবিবের মন বেজার, মেহবুবের মন বেজার হয়ে গেছে, মেহবুব বেজার। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত দিলাম, 1000 মাসের চেয়ে উত্তম 84 বছর প্লাস ইবাদত করলে আমার বান্দা আপনার উম্মত যাহা নেকি পাবে, আমি এক রাতে সেই পরিমাণ নেকি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিলাম। আরো জোরে। নবীজি খুশি হয়ে গেলেন, মেহবুব বেজার, আয়াত নাজিল করে খুশি করে দিলেন। মেহবুব আফতার বলে মক্কার মানুষ গালি দেয়, আল্লাহর কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ খুশি করে দিলেন। হাবিব মন খারাপ করে দিয়ে দিলাম, কি দিলাম? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি রব আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। হাউজে কাউসার কি? নবীজি বললেন এটা জান্নাতের একটা প্রবাহমান নদী, জান্নাতের একটা বিরাট বড় নদী। এই নদীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে, নিজে মণি মুক্তা দিয়ে নিচে গাঁথুনি দিয়েছে। দুই পাশের এই নদীর দুই পাশের পার হলো স্বর্ণ দিয়ে বানানো, আর নিচে মণি মুক্তা দিয়ে নিচের অংশে সাজানো। এই নদীর পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাউসার দিয়ে দিলাম, এর মালিকানা আমি আল্লাহ আপনাকে লিখে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জান্নাতে যাইবেন নি? যেমনি কইতেছেন মনে হয় যে যাওয়ার আশাটা যাওয়ার আশা আছে নিও। জান্নাতে তো যাইবেন, একদিন না একদিন তো যাইবেন। ফিটিনি খাওয়ার পরে হলেও তো আল্লাহ দিত। কি কথা ঠিক আছে না? মুসলিম হিসেবে যদি ইমানদার হিসেবে থাকেন তাহলে ফিটিনি মায়ের রিমান টিমান এই লাঠি সবর দিয়ে হলেও আল্লাহ একদিন বেহেশত লইব আমরা রে। এটা আশা করেন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আমরা রে আশা হতো নিষেধ করছি, বলছে তোমরা আশা রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহ মাফ করে দিতাম। কেন মাফ করবেন? আল্লাহর কি আর কাজ নাই আপনারা মাফ করতে যাবো? কারণটা কি? আপনি মেহবুবের উম্মত, বুঝে কবরে যায়। অন্য নবীর উম্মতকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দেয় না, শুধু মেহবুবের উম্মত হওয়ার কারণে আল্লাহ কিছু চান। চিন্তা করো না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার মেহবুবের উম্মত হিসেবে তোমার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মিটিয়ে মাফ করে দেব।